মিশরের সিংহাসনে বসেছিল এক অত্যাচারী শাসক ফেরাউন। ক্ষমতা আর সম্পদের গর্বে সে নিজেকে অপ্রতিরোধ্য মনে করত। অহংকারে অন্ধ হয়ে ফেরাউন ঘোষণা করল, আমি তোমাদের সর্বোচ্চ রব। মানুষ থমকে গেল, আকাশ যেন কেঁপে উঠল। নিরীহ বনি ইসরায়েলদের ওপর চলছিল নিষ্ঠুর অত্যাচার। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হচ্ছিল শিশুদের। এই জুলুমের মাঝেই আল্লাহ পাঠালেন তার নবী হজরত মুসা আলাইহিসসালাম। সত্যের আহ্বান নিয়ে তিনি হাজির হলেন ফেরাউনের দরবারে। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন। মুহূর্তেই তা পরিণত হলো ভয়ঙ্কর সাপে, সত্যের নিদর্শন। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়। তারা সিজদায় লুটিয়ে পড়ে বলল, আমরা মুসার রবের প্রতি ঈমান আনলাম। সত্য মেনে নিতে না পেরে ফিরাউন আরও হিংস্র হয়ে উঠল। অহংকার তার চোখ অন্ধ করে দিয়েছিল। আল্লাহ একের পর এক আযাব পাঠালেন, অন্ধকার, রোগ, দুর্ভিক্ষ। তবু ফেরাউনের হৃদয় নরম হলো না। অবশেষে আল্লাহ আদেশ দিলেন রাতের আধারে মিশর ছেড়ে চলে যেতে। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে বেরিয়ে পড়লেন। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করলেন। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। অহংকারী ফেরাউন সৈন্য নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। সে ভাবল আজও সে জিতবে। হঠাৎ সমুদ্র মিলিত হয়ে গেল। ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন সব শেষ। এই গল্প আমাদের শেখায় অহংকারের পরিণতি ধ্বংস, আল্লাহর ন্যায়বিচার অবশ্যম্ভাবী।